আমরা এখন একটি ফেসবুক সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করব। এই জন্য আমরা আমাদের ব্রাউজারে লিখব অ্যাডস ম্যানেজার facebook.com। তারপর আমরা এন্টার বাটনে ক্লিক করে দিব। অথবা আমরা আরেকটি ব্রাউজার নেই, এখানে আমরা লিখব business.facebook.com। এন্টার বাটনে ক্লিক করে দিব। তো প্রথম যেই ব্রাউজারটি ওপেন করেছি আমরা সেখানে যাই। এখানে আমরা ক্রিয়েট ক্যাম্পেইন এই অপশনটি পাচ্ছি না, তো এখান থেকে আমরা adsmanager.facebook.com এই লেখাটুকু রেখে বাকিটুকু কেটে দেই। তারপর এন্টার বাটনে ক্লিক করি। এখন দেখুন ক্রিয়েট ক্যাম্পেইন আমরা এই অপশনটি এখানে পেয়েছি। তো এখান থেকে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্ট এটা চেঞ্জ করে নেব। আমরা আমাদের এই অ্যাড অ্যাকাউন্টটি এটা সিলেক্ট করব, গ্রুপ অন SEO 1। তারপর ডান দিকে অ্যাড অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে দেব। এখানে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টটি চেঞ্জ করে নিলাম। এখান থেকে আমরা ক্রিয়েট এই অপশনে ক্লিক করে আমাদের ফেসবুকের সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো। অথবা আমরা যে আরেকটি ব্রাউজার ওপেন করেছিলাম মেটা বিজনেস সুইট, এখান থেকে আমরা অল টুল এখানে ক্লিক করি। তারপর অ্যাডভার্টস ম্যানেজার এখানে, অথবা অ্যাডভার্টাইজ এখানে, অ্যাডভার্টস ম্যানেজার যে কোনো একটি অপশনে ক্লিক করি। এখানেও আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টটি চেঞ্জ করে নিব। গ্রুপ অন SEO আমাদের অ্যাড অ্যাকাউন্ট এটা ক্লিক করে দিলাম, ডান দিকে এটা সিলেক্ট করে দিলাম। এখানে আমরা দুইটি অপশন দেখলাম কিভাবে আমরা আমাদের ক্যাম্পেইন ক্রিয়েট করার অপশনটি পেতে পারি। অন্য একটি ভিডিওতে প্রোফাইল থেকে কিভাবে যেতে হয় সেটা আমি দেখিয়েছি, সেখানেও 3-4টা অপশন আছে ক্রিয়েট ক্যাম্পেইন এই অপশনে আসার জন্য। আজকে আমরা দুটি অন্য পদ্ধতিতে দেখালাম কিভাবে এখানে আসতে হয়। এখন আমরা যে কোনো একটি ব্রাউজার থেকে ক্রিয়েট এই অপশনে ক্লিক করে আমরা আমাদের ক্যাম্পেইন ক্রিয়েট করব। এগুলো আমরা কেটে দেই। এখানে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করি, আমরা এখানে অন্য ব্রাউজারগুলো কেটে দেই। এখানে আমরা ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, তারপর নিচের দিকে বাইং টাইপ এখানে অপশন থাকবে। এখানে আমরা চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। সেলস হচ্ছে আমাদের ক্যাম্পেইনের লাস্ট অবজেক্টিভ, এটা হচ্ছে ফানেলের তৃতীয় স্টেজের অবজেক্টিভ। এখান থেকে আমরা সেলস এটা সিলেক্ট করে দেই। তো সেলসের আন্ডারে আমরা কনভার্সন, তারপর ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ এবং আমরা কল এক্ষেত্রে সুবিধা পাবো। তো সেলস সিলেক্ট করার পর এখান থেকে আমরা কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে উপরের দিকে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন এটা আমরা করব না, আমরা নিচের দিকে ম্যানুয়ালি এটা সিলেক্ট করে দিব। ম্যানুয়ালি অপশনে ক্লিক করে দেই, কন্টিনিউ। এখানে বাম দিকে 3টি স্টেপ আছে, একটি হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট, তারপর অ্যাড। এই 3টি স্টেপ আমরা উপরের দিকেও দেখতে পারবো, সেলস ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। তো ক্যাম্পেইনের এখানে আমরা ক্যাম্পেইন সেট আপ করবো। এই ইন্টারফেসে আমাদের তেমন কাজ থাকে না, আমরা শুধু ক্যাম্পেইনের নেমটি এখানে সেট করব, ফ্লোলেস। এখানে আমরা এরকম একটি নাম দেব, যে নামটি দেখলে আমরা সহজেই বুঝতে পারি এই ক্যাম্পেইনটি কার জন্য ক্রিয়েট করা হয়েছে। তারপর আমরা নিচের দিকে এখানে ক্যাম্পেইন ডিটেলস অপশন এটাই থাকবে, সেলস এটা সেলস রেট থাকবে। এখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারি এডিট অপশনে ক্লিক করে। এগুলো আমাদের এখানে আগে থেকে সিলেক্ট করা আছে। তারপর এখানে অ্যাডভান্টেজ ক্যাটালগ, এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা এখন করব না। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এখানে আমরা
ক্যাম্পেইনের আন্ডারে আমরা বাজেট দিতে পারি। আমরা এটা এখানে সেট করব না, আমরা অ্যাড সেটে সেখানে গিয়ে আমরা বাজেট সেট করব। তারপর এবি টেস্ট, এটা আমাদের প্রয়োজন নেই, এখানে আমাদের কোনো কাজ নেই। তো ক্যাম্পেইনের আন্ডারে আমরা শুধু আমাদের ক্যাম্পেইনের নামটি সেট করে দেব। তারপর নিচের দিকে আমরা নেক্সটে ক্লিক করে দেব। এখানেও অ্যাড সেট, এর আন্ডারে আমরা অ্যাড সেটের একটি নাম দিয়ে দিব। তারপর নিচের দিকে ক্যাম্পেইন লোকেশন, এখানে আমরা ওয়েবসাইট দিয়ে দিব। নিচের দিকে আর অপশন আছে অ্যাপ, ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ, মেসেজ, কলস। তো কনভার্সনের ক্ষেত্রে আমরা ওয়েবসাইট সিলেক্ট করে দিলাম। তারপর পারফরমেন্স গোল, এখান থেকে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এটাই সিলেক্ট করে দিব। তারপর আমরা নিচের দিকে যাই, এখানে ডাইনামিক ক্রিয়েটিভ, এটা আমাদের প্রয়োজন নেই। তারপর নিচের দিকে আমরা বাজেট অ্যান্ড শিডিউল, এখানে আমরা ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট, এখানে আমরা ডেইলি বাজেট দিয়ে দিব। ইচ্ছা করলে আমরা লাইফ টাইম বাজেটও দিতে পারি, এটা আপনার ইচ্ছা বা ক্লায়েন্ট যেরকম চায় সেরকমভাবে দিয়ে দিবেন। এখানে আমরা $5 দিয়ে দিলাম। তারপর স্টার্ট ডেট, এখানে আমরা স্টার্ট ডেট দিয়ে দিব 13 মে। তারপর ইন ডেট, এখানে ইন ডেট দেওয়ার প্রয়োজন নেই, এটা এরকমই থাকবে। বাজেট শিডিউলিং, ডেইলি বাজেটের ক্ষেত্রে বাজেট শিডিউলিং এটা ওপেন থাকে, অর্থাৎ এখানে আমরা আমাদের বাজেটটিকে বিশেষ একটি দিনে বিশেষ একটি সময় দিয়ে ইনক্রিজ করে দিতে পারি, এটা আমরা এখানে দিব না, এটা এরকমই থাকবে। তারপর নিচের দিকে অডিয়েন্স কন্ট্রোল, এখানে আমরা ইউজ সেভড অডিয়েন্স, এখানে ক্লিক করে আমরা আমাদের ক্রিয়েট করা অডিয়েন্স এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, অথবা নিচের দিকে আমরা অডিয়েন্স এখানে ক্রিয়েট করতে পারি। এখানে আমরা লোকেশন দিব, এখানে আমরা লোকেশন এক্সক্লুড বা ইনক্লুড করতে পারবো। এখানে সার্চ করে কান্ট্রি নেম অথবা কোনো কান্ট্রির যে কোনো একটি এরিয়া আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখানে এটা বাংলাদেশ রেখে দিলাম। বাংলাদেশ রেখে নিচের দিকে আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখান থেকে আমরা অডিয়েন্স সাজেশন এখানে ক্লিক করতে পারি, অথবা সুইচ টু অরিজিনাল। তো আমরা অডিয়েন্স সাজেশন এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে এখানে আমরা নতুন করে অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, অথবা আমাদের যদি সেভ অডিয়েন্স থাকে সেটা আমরা এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এর মাধ্যমে অ্যাড করে দিতে পারবো। তা আমাদের অডিয়েন্স আগে থেকে ক্রিয়েট করা আছে, আমরা সেখান থেকে অ্যাড করে দেব। আর এখানে যদি আমরা অডিয়েন্স ক্রিয়েট করি তাহলে এখানে এজ, জেন্ডার, ডিটেল টার্গেটিং, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই তিনটি অপশনের আন্ডারে আমরা আলাদা আলাদা অডিয়েন্স অ্যাড করতে পারবো। আমাদের বিজনেসের সঙ্গে বা প্রোডাক্টের সঙ্গে যে ধরনের অডিয়েন্স যায় সেগুলো আমরা এই তিনটি অপশনের মাধ্যমে এখানে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নিচের দিকে যাই, এখান থেকে আমরা ইউজ সেভ অডিয়েন্স এখানে ক্লিক করে আমাদের ক্রিয়েট করা অডিয়েন্সগুলোর নাম দেখতে পারবো। সেখান থেকে একটি অডিয়েন্স আমরা সিলেক্ট করে দিলাম। তারপর নিচের দিকে প্লেসমেন্ট থেকে আমরা অ্যাডভান্টেজ প্লেসমেন্ট এখানে ক্লিক করব। এখানে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট এটা সিলেক্ট করে দেব। তারপর নিচের দিকে ইনস্টাগ্রাম অডিয়েন্স নেটওয়ার্ক এগুলো সব উঠিয়ে দিই। তারপর নিচের দিকে আমরা কোথায় কোথায় অ্যাডটি দেখাবো সেগুলোর নাম দেখাচ্ছে,
এখান থেকে আমরা ফেসবুক সার্চ এটা উঠিয়ে দিলাম, শো মোর অপশনে ক্লিক করি। এখানে আমরা নিচের দিকে এখানে আমরা অল ডিভাইস রাখবো, ওয়াইফাই এটা নো থাকবে, এক্সক্লুড স্কিপেবল অ্যাডস এটা এরকমই থাকবে। এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা নেক্সটে চলে যাব। এর আগে দেখুন এখানে আমাদের একটি এরর দেখাচ্ছে, রিসলভ অল এরর্স বিফোর পাবলিশিং, ডিমান্ড পিরিয়ড, দ্য টাইম ইন্টারেট ফর এ হাই ডিমান্ড থেকে আমরা এটা উঠিয়ে দেব। আমাদের ইনক্রিজ বাজেটের এই অপশনটি, এটা টিকমার্ক উঠিয়ে দিলাম। তো দেখুন এখান থেকে আমাদের এরর চলে গিয়েছে। তো আমরা এখন নিচের দিকে গিয়ে নেক্সটে ক্লিক করে দিই, অ্যাডের নাম দিয়ে দিব, অ্যাডের নাম দিয়ে দিলাম। তারপর নিচের দিকে পার্টনারশিপ প্রয়োজন নেই, আইডেন্টিটি এখানে আমাদের পেজটি দেখিয়ে দিতে হবে, পার্সোনাল আমরা এই পেজটি সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যাড সেটআপ ক্রিয়েটেড, এখানে আমরা একটি পোস্ট ক্রিয়েট করতে পারি আমাদের ফেসবুক পেজের জন্য, অথবা আমাদের আগে থেকে যদি ফেসবুক পেজে পোস্ট করা থাকে সেই পোস্টটি আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তো আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করার আগে থেকে আমরা প্রোডাক্ট রিলেটেড বা ক্লায়েন্টের একটি পোস্ট ফেসবুক পেজে করে নিব, সেটা আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট এর মাধ্যমে অ্যাড করে দিব। আমরা এখানে ক্রিয়েটেড ইউজ করব না, ইউজ এক্সিস্টিং পোস্ট এটা সিলেক্ট করে দিলাম। এখানে আমরা টিক মার্ক দিতে পারি, নাও দিতে পারি, আমি এটা এখান থেকে উঠিয়ে দিলাম। অ্যাড সোর্স ইউআরএল, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেই। তারপর নিচের দিকে অ্যাড ক্রিয়েটিভ, সিলেক্ট পোস্ট বা ক্রিয়েট পোস্ট, এটা হচ্ছে আমাদের পোস্ট ক্রিয়েট করার অপশন, আর এটা হচ্ছে ফেসবুক পেজে পোস্ট করা আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট পোস্টে ক্লিক করি, এখান থেকে আমরা একটি পোস্ট অ্যাড করে দিই, এই পোস্টটি আমরা অ্যাড করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করি, তারপর নিচের দিক থেকে আমরা কল টু অ্যাকশন, এখানে আমরা সেন্ড মেসেজ এটা দেওয়া আছে, এটা চেঞ্জ করে দিব। এটা চেঞ্জ করে আমরা এখান থেকে শপ নাও এটা দিয়ে দিলাম। তারপর ওয়েবসাইট ইউআরএল এখানে দিয়ে দিই, আপডেট পোস্ট, তারপর এখানে ব্রাউজার অ্যাডন্স, আমরা অন্য বাটন এখানে সেট করতে পারি, এখানে আমরা নাম দিয়ে দিলাম, কোনো বাটন সেট করব না। তারপর নিচের দিকে ট্র্যাকিং, এখানে আমরা ট্র্যাকিং কোড সেট করে নিই, এটা এরকমই থাকবে। এখানে আমাদের কাজ শেষ, এখান থেকে আমরা পাবলিশ এখানে ক্লিক করে দিব। এখানে দেখুন এদিকে আমাদের পোস্টটি কীরকম দেখাবে সেগুলো দেখাচ্ছে। অ্যাড প্রিভিউ এটা আমরা অফ করে দিই, অ্যাডভান্স প্রিভিউতে যাই, এখানে আমরা দেখতে পারবো আমাদের পোস্টটি কোথায় কীরকম দেখাবে, এটা আমরা এখান থেকে কেটে দেই। তারপর এখানে ক্লিক করে শেয়ার, এখান থেকে আমরা আমাদের ক্যাম্পেইনের লিঙ্কটি পাবো, এই লিঙ্কটি শেয়ার করে আমরা যে কাউকে পাঠাতে পারি আমাদের ক্যাম্পেইনটি দেখার জন্য। তো এখানে পাবলিশে ক্লিক করার পর আমাদের ক্রেডিট কার্ড অ্যাড করার অপশন আসবে, আমরা এখানে কার্ড অ্যাড করব না, আমাদের কার্ড যেহেতু নেই। পাবলিশ হওয়ার পর ফেসবুক এটাকে আন্ডার রিভিউতে রাখবে এবং সেটা পরবর্তীতে কয়েক ঘন্টা পর ফেসবুক পাবলিশ করে দিবে। আমাদের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনারা সেলস ক্যাম্পেইন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা এখন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।